নমস্কার বন্ধুরা, অনেকদিন পর ভিডিও করছি। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, কলির মহাযজ্ঞ এবং আসন্ন মহালয়া অমাবস্যা। এর আগে দুর্গাপূজা নিয়ে অনেক ভিডিও আমি করেছি, সবার রেসপন্সও পেয়েছি। তো আজকে কিছু ছোট জিনিস নিয়ে আলোচনা, যতটা আমার সীমিত জ্ঞানে আমি করতে পারি করব। তো আমি উল্লেখ করলাম আসন্ন মহালয়া অমাবস্যা। এই মহালয়া অমাবস্যা অন্য অনেক অমাবস্যার থেকে খুবই অসপিসিয়াস একটা অমাবস্যা, খুবই জাগ্রত অমাবস্যা। এবং এই মহালয়ার অবসানের পরে প্রতিপদ থেকে শুক্লপক্ষ শুরু এবং ভগবতীর পূজা। তো আশ্বিন মাসে রবি জ্যোতিষশাস্ত্রের মতে কন্যা রাশিতে থাকে। সেই কন্যা রাশিগত শুক্ল পক্ষে সপ্তমী থেকে দেবীর নবপত্রিকা প্রবেশ ইত্যাদি দিয়ে পুজো হয় দশমী পর্যন্ত। এবং কিছু লোক আমি শুনেছি বলে যে পিতৃপক্ষের অবসানেই দেবী পূজা শুরু হয়, দেবীপক্ষ পরে তাই দেবী পূজা। এটা শাস্ত্রের যুক্তিতে যদি বলি তাহলে বলবো 3টে কল্পে দুর্গাপুজোর কল্পারম্ভ হয়। এর আগেও আমি ভিডিওতে বলেছি 3টে কল্প, সেগুলি হচ্ছে উগ্রচণ্ডা কল্প, ভদ্রকালী কল্প এবং বর্তমান কাত্যায়নী কল্প। কেন এই 3টে কল্পে 3টে সময় মা মহিষাসুর বধ করে। তো এই 3টে কল্পে পুজো হয়। তো ধরুন আমি সমাজের দিক দিয়েই বলছি, যার বাড়িতে কৃষ্ণা নবমী মানে মহালয়ার আগে কল্পারম্ভ দিয়ে পুজো শুরু হয়ে গেছে। এক্সাম্পল আমি উল্লেখ করছি সোয়াবাজার রাজবাড়ি, বিষ্ণুপুর রাজবাড়ি 1000 বছর অতিক্রম করে গেছে তাদের পুজো। সেই সব জায়গায় পুজো কি শুরু হয় না? হয়। কাজে এটা সম্পূর্ণভাবে একটা ভেগ কথাবার্তা যে দেবী পক্ষ না পড়লে দুর্গার পূজা হয় না, দুর্গার চক্ষু দান করা যায় না, হ্যান ত্যান। তো এগুলো খুবই ভেগ কথাবার্তা। পিতৃপক্ষ চলাকালীন কৃষ্ণা নবমী তাতে কিন্তু দেবীর উগ্রচণ্ডা কল্পে কল্পারম্ভ হয়। এবং এইগুলো যদি বিষ্ণুপুর রাজবাড়ি, সোয়াবাজার রাজবাড়ি বা অন্যান্য অনেক জায়গায় যেখানে নবম্যাদি কল্পারম্ভ হয়, কৃষ্ণা নবম্যাদি কল্পারম্ভ, সেখানে গিয়ে বলে ঠাঁটিয়ে চড় মেরে বের করে দেবে। কারণ কি এটা তাদের অনেক বছর ধরে চলে আসা নিয়ম। এবং তৎকালীন সমাজে পণ্ডিতরা কেউ মূর্খ ছিলেন না যে এইসব বিধানগুলো দিয়ে যাবেন। এবং শাস্ত্রেও বলছে যে উগ্রচণ্ডা কল্পে কল্পারম্ভ করা যাবে, ভদ্রকালী কল্প মানে সেটা প্রতিপদের কল্পারম্ভ, এবং কাত্যায়নী কল্পারম্ভ যেটা হয় একটি পঞ্চমীতেই আমরা দেখতে পাই হয়, যেটা হয় ষষ্ঠীর সন্ধ্যা বিশিষ্ট, সন্ধ্যা ষষ্ঠীযুক্ত হবে, সেই সন্ধ্যায় কল্পারম্ভ হয়, সেটা কাত্যায়নী কল্পারম্ভ, যেটা ন্যাচারালি বারোয়ারির পুজোগুলোতে হয়। তো আসি মহালয়ার কথাতে। মহালয়ায় যেটা দেখা যায় যে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ একটি বৈদিক কর্মকাণ্ড। এটা কিন্তু তান্ত্রিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে না, এটা কিন্তু বেদের অন্তর্গত। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তন্ত্রে কিন্তু এই তর্পণ কৃত্যটা অন্যরকম হয়, বেদের তর্পণ তিলজন প্রদানটা অন্যরকম। তো এই পিতৃপক্ষের যে তর্পণটি হয় মূলত দেব তর্পণ, ঋষি তর্পণ এবং পিতৃতর্পণ, গুরু তর্পণ হয়, বান্ধব বা বন্ধু গোষ্ঠীর উদ্দেশ্যেও তর্পণ হয়। এবং গঙ্গার ঘাটে বা প্রতিষ্ঠিত পুষ্করিণী বা গ্রামাঞ্চলের দিকে গোবালয় বা গোয়াল ঘরে তর্পণ কৃত্য হয়, দেবালয়তেও হতে পারে। তর্পণ বিধিগুলো বৈদিক বিধি, সেগুলো বৈদিক আচরণে হয়, সম্পন্ন হয়। তবে একটা কথা বলি, তর্পণ আমরা মূলত দেখি যে সকালবেলা ভোরবেলা লোকে গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করছে, কিন্তু আদত ব্যাপারটা তা নয়। তর্পণ জিনিসটা পূর্বাহ্নের নয়। যে প্রহর ভাগ হয় তাতে তো সকালের দিকে আমরা পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন এইগুলো ধরি। এই পূর্বাহ্ন পার করে যখন মধ্যাহ্নে ঢুকছে, সেটা পঞ্জিকা দেখে, আশ্বিন মাসটা দেখে সেটা বিচারযোগ্য। তো সেই মধ্যাহ্নের সময়টায় তর্পণ বিধি পালন করা উচিত, এবং এইটা আমাদের মাথায় রাখতে হবে যে মধ্যাহ্নেই তর্পণ বিধি করা শ্রেয় এবং এটাই স্বাস্থ্যসম্মত। এরপর আসি মহালয়া অমাবস্যা। মহালয়া অমাবস্যা একটি খুব ভালো জাগ্রত অমাবস্যা, আগেই আমি বললাম। এই মহালয়া অমাবস্যায় যারা দীক্ষিত তারা জপ পুরস্চরণ করতে পারেন, অভিষিক্তরা তো পুরস্চরণ করবেন, তাদের বিভিন্ন অনুষ্ঠান তারা করবেন। এছাড়া যারা দীক্ষিত নন তারা কি কোনোরূপ পূজা অর্চনা করতে পারবেন না, বা দেবী পূজাতে যারা আগ্রহী তারা কি কোনোরূপ পূজা অর্চনার মধ্যে দিয়ে যাবেন না? কেন যাবেন না? যাবেন, অবশ্যই যাবেন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে করতে পারি
আমরা বিভিন্ন স্তোত্রের পাঠ করতে পারি, যেমন আদ্যা স্তোত্রম, তারপর অর্গলা স্তোত্রম ইত্যাদি। এই স্তোত্রমগুলো পাঠ করতে পারি, ভগবতীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে পারি, এইগুলো আমরা করতে পারি। এবং শুধুমাত্র যে মা দুর্গার উদ্দেশ্যে তা নয়, যে ব্যক্তি যে দেবীকে নিজের ইষ্ট ভাবেন বা করেন তার উদ্দেশ্যেই প্রার্থনা তিনি করতে পারেন। এবং অনেক জায়গায় এই মহালয়া অমাবস্যায় কালী পুজোর আয়োজন হয়। তো এই মহালয়া অমাবস্যায় দেবী ভগবতীকে স্মরণ করতে পারেন। এবং যারা ভৈরব নিয়ে দীক্ষিত বা বটুক ভৈরব নিয়ে দীক্ষিত, মহাকাল ভৈরব বা কাল ভৈরব নিয়ে দীক্ষিত অভিষিক্ত, তারা সেদিন পুরস্চরণ করতে পারেন, পূজা পাঠ করতে পারেন। যন্ত্রম বিশেষ যদি থাকে সেই যন্ত্রমের ওপর পূজা পাঠ করতে পারেন। আপনাদের গুরু প্রদত্ত যে শিক্ষা বিদ্যা সেইগুলোর মাধ্যমে করবেন। সবার আসন্ন দুর্গোৎসব খুব ভালো কাটুক। আমি এর আগের ভিডিওতে সম্পূর্ণ দুর্গাপুজোর ব্যাপারে আলোচনা করেছি, নবপত্রিকা প্রবেশ, নবপত্রিকা স্নান বিধি, এছাড়াও দুর্গাপুজোর অনেক খুঁটিনাটি আলোচনা করেছি, ভবিষ্যতেও আরো করব। কারণ কি দুর্গাপুজো বলে শেষ করা যাবে না এমন একটি কর্মকাণ্ড, এবং এমনি মহাপূজা বলা হয় না। আমি আগেও বলেছি এটা একটি আর্থ সামাজিক উৎসব, সোশিও ইকোনমিক একটা ফেস্টিভ্যাল, এবং বাঙালির তো প্রিয় উৎসব বটেই। এখন বিশ্বজুড়ে দুর্গোৎসবের খ্যাতি। তো বাঙালি হিসেবে এইটুকুনি বলবো যে দুর্গোৎসব ভালো করে কাটান। এবং শেষ করার আগে একটি ছোট প্রতিকার বলুন, টোটকা বলুন, যাই বলুন, আপনাদের বলবো, যাদের বিয়েতে অনেক প্রবলেম হচ্ছে, ধরুন অ্যাস্ট্রোলজি চার্টেতে, মানে যে জন্ম লগ্ন ছক, সেই চার্টেতে বিয়ের মাঙ্গলিক সমস্যাও নেই এবং অনুকূল পরিস্থিতি, দশা অন্তর্দশাতেও বোঝা যাচ্ছে যে পরিস্থিতি বিবাহযোগ্য, তবুও বিয়েতে সম্বন্ধ কেটে যাচ্ছে বা অনেক রকম প্রবলেম তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, দুর্গা ষষ্ঠী মানে শুক্লা ষষ্ঠী তিথিতে ষষ্ঠীর পুজো করুন। কোনো দুর্গা পুজোর প্যান্ডেলে গিয়ে ষষ্ঠীর পুজো করুন। ষষ্ঠীর পুজো করার পরে বাড়ি এসে কার্তিকের একটি ছবি রাখুন মাঝখানে, এবং 8টি পান পাতা, প্রত্যেকটি পান পাতার উপরে একটা করে লাড্ডু, 1 টাকার কয়েন, একটি পৈতে, একটি সুপুরি, একটি করে বাতা সাজিয়ে দিন 8টা দিয়ে। কার্তিকের নাম মন্ত্র জপ করুন 108 বার। যদি কার্তিক মন্ত্রোদ্ধার কার্তিকের আপনার থাকে, করুন সেই মন্ত্রোদ্ধার। এবং যারা গুরু প্রদত্ত মন্ত্রোদ্ধার পেয়েছেন, তখন আমি একটাই জিনিস বলি যে চেষ্টা করুন লাল চন্দন কাঠের মালা, রেড স্যান্ডেলউড রোজারি, তার উপর সেই জপটা করতে। এতে খুব ফলপ্রদ হয়। এই জিনিসটা করে দেখুন, আপনাদের অনেক বাধা কাটবে। কার্তিক আমাদের পশ্চিমবাংলায় খুবই আন্ডাররেটেড একজন দেবতা। তাকে একটা ন্যাকা বোকা দেখানো হয়, কিন্তু কার্তিকের অসীম শক্তি, বাস্তু, মাঙ্গলিক প্রতিকার, অনেক সমস্যায় কার্তিকের অনেক আশীর্বাদ পেলে অনেক ভালো হয়। তো শেষে একটাই কথা বলি, দুর্গোৎসব খুব ভালো করে কাটান, আনন্দের সাথে কাটান, এবং দেবী ভগবতীর কাছে প্রার্থনা করুন যাতে সবার মঙ্গল হয়, এবং সবার উদ্দেশ্যে প্রার্থনা করুন, নিজের একার উদ্দেশ্যে শুধু না, সবার উদ্দেশ্যে প্রার্থনা করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।